কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনিয়া স্টেশনে নতুন স্টপেজের সূচনাকে সামনে রেখে বিলোনিয়া রেল স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন মুহূর্তের অনুষ্ঠান। ব্যান্ড বাজিয়ে উচ্ছ্বাসিত জনগণের করতালি ও স্লোগানের মধ্য দিয়ে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে স্বাগত জানানো হয়। জনগণের পাশাপাশি এই দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজের শুভ সূচনার মুহূর্তে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বদরপুর রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্য অতিথিরা। সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাবাসীকে ব্রডগেজ ট্রেন পরিষেবা উপহার দিয়েছেন এবং ত্রিপুরার সরকার প্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে বলেছিলেন ত্রিপুরাকে হীরা মডেল দেবেন। সেই অনুযায়ী 2018 সালের সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর উড়ান পরিষেবা, রেল পরিষেবা, সড়ক পরিষেবা, ইন্টারনেট পরিষেবার স্বয়ং সম্পন্ন করেছেন। 2018 সালের আগে ত্রিপুরায় একটিমাত্র জাতীয় সড়ক ছিল। শুধু তাই নয়, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য ছিল তৎকালীন সময়ে। বর্তমানে ত্রিপুরা রাজ্যকে 9টি জাতীয় সড়ক উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বড় বিমানবন্দর করা হয়েছে ত্রিপুরা রাজ্যের এমবিবি বিমানবন্দর। রেল পরিষেবা উজ্জ্বল নক্ষত্রে লিখিত হয়েছে। প্রধানমন্ত্রী উপহারে ত্রিপুরা সাব্রুম পর্যন্ত রেল পরিষেবা পেয়েছেন। বিনা আন্দোলনে এই সুযোগ সুবিধাগুলো প্রধানমন্ত্রীর দ্বারা ত্রিপুরাবাসী পেয়েছেন বলেই জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। আরও বলেন, গত কয়েক মাসে লক্ষ্য করা গেছে দুবার উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ে ধস পড়ে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। এই বিষয়টি কেন্দ্রীয় রেল মন্ত্রীর সঙ্গে দেখা করে নজরে আনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন। পরবর্তী সময়ে তিনি রেল মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সেখানে কিভাবে রেল ট্র্যাক ও রেল টানেল তৈরি করা যায় তার জন্য কাজ করতে। সে অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। এটা সকলের জন্যই গর্বের বিষয়। কেন্দ্রীয় রেল মন্ত্রী আরও বলেছিলেন, বিলোনিয়া এবং জুলাইবাড়িতে যাতে দূরপাল্লার ট্রেন স্টপেজ দেয় তার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং সে কথাও রাখলেন তিনি। এমনটাই জানান সাংসদ। উনি বলেছিলেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসেবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে উৎসর্গ করা হয়েছে। এই এমবিবি এয়ারপোর্ট সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের সূচনাকে স্মরণীয় করে রাখতে ভোর থেকেই মানুষের সমাগম লক্ষ্য করা যায় রেল স্টেশনে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিরা আলোচনার শেষে সবুজ পতাকা নেড়ে বিলোনিয়া স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করেন। সান্দন টিভি।